2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু মাত্র আর অল্প কয়েকদিন বাকি, হাতে গোনায় 60 দিনও নেই। এর ভিতরে কিন্তু চারিদিকে প্লেয়ারদের ইনজুরির ছড়াছড়ি। এখন নাকি ব্রাজিলের ফার্স্ট গোলকিপার আলিসন বেকারও নাকি ইনজুরিতে আছেন। যাক, এটা নিয়ে আজকে আলোচনা হবে। তবে ব্রাজিলের কিন্তু দুইজন ভালো গোলকিপার আমি জানি, দুইজনের নাম জানি। একজন হচ্ছে আলিসন বেকার, আরেকজন হচ্ছে এদারসন। আর আমাদের আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে, আপনারা কি জানেন আর্জেন্টিনার সেরা 3 গোলকির নাম? আচ্ছা, না জানলে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের এমিলিনো মার্টিনেজ, দ্বিতীয় হচ্ছে রুল্লি, তৃতীয় হচ্ছে মুসো। রুল্লিও ভালো খেলে, মুসোও ভালো খেলে, আর তো এমিলিনো মার্টিনেজের কথা বলে লাভই নেই। তো দেখা যায় যদি ব্রাজিল আপনার এলিসন বেকার যদি ইনজুরিতে পড়ে, তাহলে কি দ্বিতীয় গোলকিপার এডারসনকে খেলাবে? এটাই হচ্ছে প্রশ্ন। দেখেন, ফুটবল খেলার মূল হচ্ছে কিন্তু গোলকিপার। একজন গোলকিপারের উপরে অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে। দেখা যায় যে একজন গোলকি যদি সে গোলগুলা ভালোভাবে সেভ দিতে পারে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা থাকে 195%। যেমন 2022 সালে আমাদের আর্জেন্টিনার গোলকিপার এমিলিনো মার্টিনেজ দেখিয়েছিল। আপনারা তো দেখছেনই, যারা দেখছেন যে পেনাল্টি শুট আউটগুলা কীভাবে সে সেভ করেছে। মানে প্রত্যেকটা ম্যাচে 2টা পেনাল্টি শুট আউট সেভ করা, এটা কিন্তু জেনেতন কথা না। আর এটা একমাত্র এমিলিনো মার্টিনেজ দেখেই সম্ভব। আর যদি অন্য কেউ হতো, আমার মনে হয় না সম্ভব হতো। কারণ আপনার যে কোপা আমেরিকা কাপগুলা আপনার ইয়ের সাথে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে যে ফাইনালটা হয়েছিল, ওইটা দেখছিলেন? আপনাদের মনে আছে কি সেভগুলা দিছে? এরই নাম হচ্ছে এমিলিনো মার্টিনেজ। দেখেন, অনেক সময় কি হয় জানেন, একজন গোলকিপারই খেলার মুড চেঞ্জ করে দেন। আর 2018 সালের কথা মনে আছে যে আরমানি না জানি কি, ওই যে মানে মাথায় চলছিল না, গোলকিপারটার নামাইছিল, নাইমাই যে ধুমধাম 3-4টা গোল খেয়ে আমাদের ওয়ার্ল্ড কাপ মিশন শেষ। এই হচ্ছে গোলকিপার। ওইটাও গোলকিপার ছিল, এমিলিনো মার্টিনেজের গোলকিপার। বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এখন এই আলোচনা শুরু হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আলোচনায় ঠিকই হচ্ছে যেটির বিষয়ে 2026 বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্টের নিচে দাঁড়াবেন কে। 2022 সাল থেকে এখন পর্যন্ত ব্রাজিলের গোলপোস্ট সামলানোর জন্য ডাক পেয়েছেন মোট 10 জন, কিন্তু সবুজ ঘাসে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে মাত্র 5 জনের। এর ভিতর হচ্ছে আপনার আলিসন বেকার, এদারসন, বেস্তু, হুগো সুজা ও জন ভিক্টর। আমি 2 জনকে চিনি। তারা প্রথম 3 পছন্দ মোটামুটি চূড়ান্ত। 3 জন পছন্দ চূড়ান্ত, আমাদেরও 3 জন। খেলা হবে জমজমাট খেলা।